আগ ধর্মপুরের রতনপুরের সবুজ বিয়ে করব কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির হাতে পড়ে ফ্যাকাল্টির সেরা সুন্দরীর সেরা ছাত্রীটারে বিয়ে করবো মাইগা ফার্স্ট চান্সে বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে যাব তো এতে বন্ধু আরো হত্রকাল হয়ে গেছে তোফাইল ভাই ইকবাল ভাই আফসারি ভাই এরকম একটা সিটিং জিগুন আছে আউ ভাই সব যাই সবুজে সবুজে ফাত্রি দেখা অনুষ্ঠান কুমিল্লা বিউটি পার্লার হিতিরে সাজায় মঞ্চে রাখছে কত সুন্দর ছবি রে হিতির ফিঙ্কির ফিঙ্কি ফিঙ্কি সবুজের বউ অনো বিয়ে হয় না তো সাগরকে আছে জিজ্ঞে একটু একটা দুষ্ট টাইপের হ্যাঁ তো সেই পিঙ্কির গাল ছাবি মানে টানি ধরি গো ভাবি তোমার গাল তো অনেক শক্ত আমাদের সবুজ ভাইয়ের গাল না অনেক নরম ভাবির দড়ি মাথা হসি দোয়া করি আল্লাহ বাসাক তোমার আই লাভ ইউ অনে ফাত্রি দেখা অনুষ্ঠান অনে বিয়ে হয় না কিন্তু টাচ করিয়ে গেলেছে এবার ডোনাল্ড ট্রাম্পের জিনিসই দেবার হতা লাকসাম তো হতাছি কখনো যাইব কাশ্মীর ব্রিজ 90 মাইল এক ফেরস্তা যদি হাতে রে তোর এই জিনিস হলো 1.5 ইঞ্চি না চামড়ার থিকনেস কত কম না মৃত্যুর মতো ব্যথা মুহূর্তে তুই অজ্ঞান হয়ে গেছো পাগলের গাছে তো পড়ে গেছো তোর ব্রেন 2.5 কোটি কম্পিউটার ফেল হিমবের কামড়ায় তোরে ফেরেস্তারে যখন মাইটটা দিব রে দর লিঙ্গটা যদি আমরা সবাই এক ফেরেস্তা যদি কানাডা 1 কিলোমিটার দায়িত্ব নিছি ডোনাল্ড ট্রাম্পের এটা ধর আরো বেশি 6-7 ইঞ্চি হইতে পারে অবস্থাটা কি হইবে নবীজিতে বস্তু জগতের সাথে তুলনা দিছে দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলুদিন তাম পৃথিবীর 1000 কোটি মানুষ কি এটা চিন্তা করছে কেন নবী বস্তু জগতের সাথে জাহান্নামের তুলনাটা দিলে জাহান্নামের দাম অবস্থা অত্যন্ত ভয়াবহ আমার ভাই মেসির নালা এটা দেখছি বেশি না আচ্ছা নালা মাইবার আগে ফায়ের তালুটা মাপ নেশা তুই বিগত নেশা তোর তালু তুই মাপ 1 বিগত সমান কত দূর এসে দরসা 6 ইঞ্চি ধরলাম আর কি কয় ইঞ্চি তো 6 ইঞ্চি রে আবার এটারে 18 দিক গুনতে কত হয় 6 ইঞ্চিতে 18 দিক গুণ দিলে কত 108 মাইল 108 মাইল 8 মাইলের এবার ফায়ের চামড়াকে কত দূর আছে 48 আমার শ্বশুরে কইছিল জাহান নামের দপ্তর তো লাগতো না তো কই যাই আল্লাহ জেদ্দুল লাগায় পরে চিন্তা করিস আমি নতুন বিয়ে করছি আর আল্লাহকে গল্প টল্প করতে উনি এগ্রিকালচার অফিসার আমার এক বন্ধুরে পুলিশে ধরছে কি কারণে আর কি আমি এটা আমার মনে নাই চেয়ারে নিচে হতাছে রফিকও কোথায় অজ্ঞা পুলিশে পত্রিকা হরের ওই হাতের দিয়ে চেয়ারে নিচে কাঠের চেয়ার আগের যুগের কাঠের চেয়ার হতায় উল্টা হতাছে হাতের ফায়ার ফাতাগুলা কোন দিকে উপরের দিকে কোন দিকে আহা উপরের দিকে কয়েক রোলটা ধরি এনে 2টা বাড়ি দিছি আর আব্বাও কইয়ে নো এনে নিজের গালটা নিজে কান পর্যন্ত চলে আলাইছে তারা দেই আবার আনা ডরাইয়ের ও মা তার গাল কই এনে খাপ করে টানতি আহা তুই বুঝি আসস মোস্তাকুর নবী ভাইয়ের কালকে রাতে ভিডিও একখান কান্দে দিছি ও আঙ্গরের দিনের 1টাতে দিত সেয়ারি ফসাতে ফসা খাইম ভাত 4টা বাজে আহারে কষ্ট এরপরে সাইন নিত এই খাবাইছি দধি খাবাইছি গোস্ত মাছ সাইন যদি না দিত ওই সাইরো হাত পা ধরি বাঁধি সে সাথে কতবার যে অজ্ঞান করে ইন্সপেক্টরের আইলে একটা সাইন দন লাগতো মাছ খাইছি খাইছি আল্লাহ যদি আবু বাইর করে ক্ষমতা নেই এটি যদি ঠিক করে আর কি আয় হায় হায় এটা তো রাষ্ট্রীয়ভাবে একটা খানা বাজেট আছে আল্লাহর নবী বলছে একটা মানুষ যদি যুদ্ধে মারাও যায় হিন্দু হোক খ্রিস্টান হোক তারা মশলা করিও না তার নাক কান লিঙ্গ এগুলা কাড়ি তারা অসম্মান করিও না মরে গেছে মানুষটার সম্মানের সহিত অন্ত্যেষ্টি ক্রিয়া করো মুসলমান হলে কবরস্থ করো আমরা কি মানুষের জাতির ভিত্তি আছি কি অমানবিক নির্যাতন রাষ্ট্র তো এটা টেন্ডারের মাধ্যমে খানাটা জেলখানা চায় তারা এই খানাটা বুঝে দেন না কি জবাব রবেরে দিবেন কার জন্য হয়েছে এটি কামানের হয়তো আপনার ছেলে তো জেলে একদিন আইতে পারে এই যে প্রাগৈতিহাসিক যুগের মতো বংশ পরম্পরা আমরা যে আনসিভিলাইজড জাতি তৈরি করি যাই দেশটাই জাহান্নাম হয়ে যায় আর মনে কি ভয়াবহ বিপদ সামনে আইয়ের বাইরে ভাই কত ভয় যে লাগে তো গালটা ফায়ের ফাতার মায়ের হলো শেষ মায়ের জেলে যেটা বেশি সমস্যা এই মাইটটা দিবার পর তার আর স্নায়ুগুলা কাজ করে না আর ব্যথা কি আয় হায়
ও মাবুদ রে 108 মাইল যদি হয় আফসারির পাওয়ার তালুটা, 48 মাইল যদি হয় চামড়াটা, ফেরেশতারা কত ফিকেফে পানিটা দিব। নবী যদি বলছে জাহান্নামীদের আযাব আওয়াজ যদি মানুষ শুনতে পাইত, তাহলে এই জগতের মানুষ আর ঘর সংসার করতো না, পাগল হয়ে যেত। এখন নবীজির কথার সাথে বস্তু জগতের ওই এসডোরাটা আছে যে আগুনগুলা চলতেছে আর যে চিৎকার, এটা দূরত্বের বেশির কারণে শোনা যায় না। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত জাহান্নামের ডিজাইন দিছে, কথা তো সত্য। আল্লাহু আকবার। আমার এই আঙ্গুলটা গত রমজানে 2 বার শাহেদ 4 বার মারা, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা এই মেডিকেলের ডাক্তার প্রফেসর আফসারি ভাই যদি ভাগ্য থাকে এটা জোড়া লইব, লড়ল না। গ্রেট বিমের সাথে আমি সাপ খাইছি। আহা, কত কাঁদা কাঁদতেছি। কইলাম আল্লাহ, এই আঙ্গুলটা দিয়ে আপনাদের 54টা কিতাব আমি উপহার দিলাম, আমার শাহাদাত আঙ্গুলিটা লই গেলে। দেখছো তুই অন্ধে মেয়া, এইটাতে ব্যান্ডেজ করিয়ে এলেছি, এদ্দুর বাইনছি ইয়ান, এদ্দুর ব্যান্ডেজ 2 দিন হরে যায় চুরি করি রাখছা চেয়ারের সময়। কম্পাউন্ডারে কইলাম ভাইরে আর এটা কত গোসল করাই দিচ্ছা, হিতা নির্লগে তো মরি যাই আঙ্গ চাকরি খাইতে না রে নাম না। আমি কয় কইতার ন সারা না কইতার ন, আরে এটি তো কি হুঁড়াতে হুঁড়ের মন চায় 8টা ইয়েন্দি কাড়ি হালাই। এবার যখন ইয়েন্দি টান দিচ্ছে, এবার ইয়েন্দি 1 সপ্তাহ ইয়েন্দি কি জ্বালা যন্ত্রণা করতে আছে। কইলাম বাইরে ইয়েনে কদুর এখানে কদুর ওয়াশ করে দিচ্ছা, বাইরে আরো কদুর গোসল করা। এটা কেন কই তুই যে হুন্ডা চালাস, এদিন ইকবাল ভাইয়ের লোক আড্ডা দিয়ে হুন্ডা চালা। কত মানুষ তোর আল্লাহর গজব দেয়। তুই ফফুলের যা, ঢাকা কুমিল্লা মেডিকেলে যা, এই যে রড দিয়ে লাগাই দেখছি, আয় হায় কষ্ট কারে কর। তুই যার নাম দুনিয়াতে সে দিবি। আমারে এবারে মিয়া এটা তো হইলো হয়তো 70 মানুষ ভাই ডরাই। আই ইঞ্জেকশনের সুই দেখলো কি আর ভাই না, এমনি আর রোমও যাই অন্যান্য গুণের হুন্ডা অ্যাক্সিডেন্ট আতিরি সোজা করে দেয় অজ্ঞানী হ্যাকানা থলাই থাকে ডরে। এমনি বোঝে তার যদি তো দিখাবার কথা আত্মি কর, কারণ আফসারি ভাই আমি এটা ভালো হয়ে যাব অনেক ভালো। আর কম্পাউন্ডার দুগা রাতি এন টেবিল ইয়ান এনে হিয়ান এনে হিয়ানের এনে ধরি, তারা এনে রিংয়ের মতো আটকা আলার মানে হস করে দিচ্ছি। হ্যাঁ কেমনি যে মাথা সারে কম আল্লাহ দিলে ভালো না, আপনি তো অনেক সুন্দর সুন্দর ওয়াজ করে। এবার আয় আতিটা মাগো আপনার আর আতিটা টান দিবেন না ইডি করেন হেতারা আর হে মামাত মানে এনে ধরে কথা আত্মি সার ইয়ান দি ডলেন 7 জনে আরে এর একই ভাই আর এটা জোড়ালো এটা তেল দিয়ে ঠিক করে ইলাম। আমি এটাই কইছি আফসারি ভাই কেমন যাব না, এটাই কই হাসরে যাব সোজা হইতো না। ঠিকই কত দেশ ভ্রমণ করলাম আর ঠিক হইল না। বাইরে আমি এটা দিয়ে পেলাম আল্লাহ এসব মার খাইব কে। একটা দিন কান্দসা জাহান্নামের ডরে ওনার একটা দিন ফোন দে, বলে আল্লাহ আপনি আরো মাফ করি দেন, আমি এই সমস্ত মায়ের ইডি কেমনে খাও আল্লাহ, আপনি তো রহমান। আল্লাহ কইব তুই ডরাইস না, আমি রহমান আল্লাহ, তোর জন্য জান্নাত রাখছি, জাওয়াজনাহুম বিহুরিন হিন, তোরে আমি বিয়ে পড়াইম, তুই ডরাইস না। তোর আব্বা আদমের আমি জান্নাতে বিয়ে পড়াইছি, রতনপুর বিয়ে পড়াইছে প্রিন্সিপাল হুজুরে, আবু তোর বিয়ে অনুষ্ঠানে ছিল, আমি আল্লাহ তোর জান্নাতে তোরে আমি বিয়ে পড়ামু। ফাত্রী কুমিল্লা বিউটি পার্লার থেকে জান্নাতে সাজায় রাখি দিছি, মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর করে এগুলো রেডি রেখছি। সুবহানাল্লাহ কর। ওই পরকাল তো দোনোটা মিলে বর্ণনাটা করতে, নত তোরা জাহান্নামের ডরে মরবি। নালার হিসাব তো কই না, নালার হিসাব করি আবার জান্নাতের দিকে যাই। ফায়ার নালা হইলে ধর 12 ইঞ্চি, আমার মেসি হিসাবে কয় ইঞ্চি, 12 ইঞ্চি হলে কত মাইল হয়, 216। 12 18 কত হয়, 216 মাইল। 216 মাইলে স্কিন আছে, নালার চামড়া আছে কত, 48। কথা কইও ওরে ওয়াজ রন্ধে রন্ধে ঢুকে দি, তুই এনো রানের ভিতরে আপ দি, তুমি বই থাকবে না। এই সিটিং পেতে আর এনো চলেন, একটু ফিটি করো, 10টা টাকা ফিটি করো লাগে। রেডি বুড়ি হাত খোলো, হাত খোলো, সাদুর হাত খোলো। এমনি তো প্রতিবন্ধী লেন এমনি মারছিত কেমনে, সোজা 1 জোরে 1 জোরে 1 2 3 উঠবে মারলি কে গেড়ির মধ্যে মার। তুই যে জায়গাটা বয়সতে জায়গাটা রন 10,000 টাকা বাড়াতো বেটা, 1,000 টাকার নোট দিছে, 33 শহীদ ভাইয়ে। তুই তুহুন তো তোর কষ্ট লাগে, কত কষ্টের পর একটা মাহফিল। আল্লাহু আকবার। মনোযোগ সহকারে শোনেন,
হৃদয়ঙ্গম করবেন, দেখবেন ইনশাল্লাহ আমল অটোমেটিক্যালি তৈরি হবে। সেই ব্যবস্থা আমরা করে দিতেছি ইনশাল্লাহ, আমিন। এখন নালা 200 কত 16 মাইল 200। অনেক সময় চেয়ারে আন্দার গিয়া বাড়ি খাইছিলেনি, বুড়িয়া খাইছিলেনি কাকু? কথা কই না থাই ওটা সাউয়ে তো অন্য বললে তো এনে তোমার মুখে দিয়ে যান এনে খই হড়ে এই গেলা শুস সার কাপুরে দে এনে রেসিপকা টেলিভিশন সাউন্ড বাড়া হলো ব্যাট কই না রেসি শুধু এতে মাহফিল হইলে জুমান নজর বক্তৃতা তাইলে বুড়িয়া এতর মা এতর গাই ইলেছে জান রেডি নি কথা কও রেডি নি নালাত বাড়ি খাইছিলেনি কিরকমটা লাগছে বেড়ি তেরে সল হারি লই আল্লাহ তোর বিচার করো কায় আইতে কত দেরি গেছি গা রতনপুর বাজার তো তোর চেয়ারিটা কনাইলে দেখছ বুড়িকে অজ্ঞান কল হানি লসা হানি কই হানি লসা এলে অজ্ঞান হয়ে গেছি তো আহা নালার মধ্যে বাড়ি গেছেন না মুহূর্তে অজ্ঞান। তাহলে জাহান্নামের ফেরেশতারা যখন মেসিরে এভাবে নালাটার মধ্যে 48 মাইল হলো তার স্কিন, তাহলে ব্যথার তীব্রতা পৃথিবীর কোনো যন্ত্র আছে? বিমানের গতি পর্যন্ত মাপার যন্ত্র বাইরে গেছে, স্পিড মিটার। জসিম্মা হুন্ডা চালা ইয়েন্দি আর তারের ভিত্তিতে মিটার একটা গেছে চাক্কা রয়েছে নিচে কয় জসিম্মা আর বেশি জোরে চালাচ্ছে আইল্যান্ডে ভরে দিবি 80। কারেন্ট কত মিটারে যা, তারপরে গ্যাস কদ্দুর যা সব হয়ে গেছে। খুকুন্না ডাক্তারের কাছে তোর আব্বারে লই গেছ অলিল্লা ডাক্তারের ইয়ে নে কিতে একটা কাপড় একটা ধরি তোর আব্বারে মাফি এমনি বুড়িগা ইয়া না ফাঁস আছে শেষ তো বুড়িগা। এবার অলিল হুজুরে ফা ধরে হুজুর কিতা কর তোর আব্বার শেষ হয়ে যাব কি রে কাপড় দিয়ে ধরে কেমনে হাড়ের ইটা পর্যন্ত মাফি এলাম। এই ব্যথা মাফার যন্ত্র আছে এখন তোরে যেভাবে বাড়িটা দিব পারিস তারা 48 মাইল ফুরত এটা তো ক্ষতকরণ লাগবে তো নালার মধ্যে লাগলে না অজ্ঞান হবি কত জোরে চিৎকার দিব। তোর মুখের গহ্বরটা 1.5 ইঞ্চি ধরলে তাহলে 27 মাইল হইব মুখের হেরাটা কত ফিকে আওয়াজ হইব। নবীজি কথাগুলো বলে গেছে হাজার হাজার হাদিসে, পৃথিবীর মানুষ কিরা চায়নি কইতে হইতো না। ওয়াজ কিন্তু বলা হয়ে গেছে উত্তরণের পথ, কথা কয় না উত্তরণের কি ওনার সাথে এই যে আল্লাহুম্মা আজিরনি আল্লাহকে তো শুধু অনলাইনে ফোন একটা দিই থাক লালমাই থানা ফোন একটা দে তুই এত চিন্তা করছে ঘটনায় ঘটাই আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি ফানা চাই। আল্লাহ ফেরেশতার করে কয় কত তোরা যে এরকম আদম বানাতি না তোফাইলের বানাতি না মানা করছিলি কহ কি হয়েছে দেখছি তুই ফজর হরি আর তোফাইলে যে সুন্দর দোতলা মসজিদে কইতে আছে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাফ চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আমি জান্নাত চাই। আমাকে তোফাইলে কি জাহান্নাম দেখছিনি কোনা জান্নাতে দে এত সুন্দর হুরি গুনতে কি দেখছিনি কোনা দেয় না তাহলে ইচ্ছা ননাইও বন্দারে ক্ষমা করতেন না কারের ঘুরি হাজা হাজা জান্নাত হাজা রেডি কর। আল্লাহ তো বললে খানা রাঁধি জান্নাতের গেটও খাড়া দিয়েছে বুঝি না জান সুবহানাল্লাহতে বিকে এসে দেয় না বকটিতে বার করি মোবাইল টিভি তোরা গেড়ির মধ্যে মারছিলাম না অন্ত ফিসে তো খুশি হইবে এমন টেকনিক আমি জানি গভর্নমেন্টের প্রফেসর এমনি হইল কথা জোরে সুবহানাল্লাহ কও কিস্তি দে মেজাজটা আগুন ধরা আলাজ বেড়া। আফসারি ভাই আপনার সব কথা ভালো লাগছে আল্লাহ আঙ্গল্লা খাওয়া রয়েছে আপনি কোরআন তো দেখানছে কন দিয়ে কইছে সূরা জুমারে কইছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতে নেওয়া হবে আগ থেকে জান্নাতের দরজা খোলা। এই আয়াতে ওয়া ফুতিহাত আছে, ফুতিহাতের আগে একটা ওয়াও বেশি আছে। এর আগের আয়াত জাহান্নামীদের শানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত খুলে দেখবেন সেখানে ওয়াও নাই। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে সেন্টেন্সটা কি রুলসে দাঁড়ায়, কোন সেন্টেন্সের যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মানি তাদুল্লু আলাল কাসসাতুল মানি, এই জন্য এখানে অর্থ বেশি হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামের গেট আগে খোলা হবে না। এখান থেকে যদি আপনারে লালমাই থানা পুলিশ হ্যান্ড ওভার করে জেলে নেয়
আগে জেলের দরজা খোলা হবে না, পকেট গেট খোলা হবে, আপনি কাছে গেলে ধাক্কা দিকে হান্দা বহুত জ্বালাইছ। আর মেহমান আল্লাহ আঙ্গুর শহীদে আফসারি বেড়ে দাওয়াত দিই, ওই এনে অপেক্ষা খোলাই নিরে খাড়া করা রেখছে। এই ধর্মপুর জসিমের বউ তার বাপের দাওয়াত দিছে। জসিমের কয় সব মেহমানের আজকে আইব বজির আর আব্বা খাওয়াই, তুমি আর বাইসবা, তোমার রাতের রুজি আর আব্বা খাইব, বুড়া মানুষ হয়তো সামনের শীত বাইসতেও নো। জসিমের বউ বুড়ি গেল নাই, দেশি কই মাছ, তারপরে কলির ডাল, ইলিশ মাছ, 10 কিসিমের তরকারি রান্ধি রেডি। 8টা বাজে রান্ধি দিচ্ছে। হোলাইনে হাঁটেছে যে আছে তোর নানু ভাইয়ের দেয়া জানি মার্কেটে দিয়ে গেল। হোলাইনে 11টা বাজে খেলি টেলি ক্রিকেট খেলি দেই টান্ডে না পারে। জসিম ভাই আইসি আর কয় তুমি তো খালি আফসারি রেলে আগলেছো, দিনের তো 2টা বাজে আর আব্বাকে আইসিনি কদূর আগে যাইছে না রতনপুর না কোনো আইল্যান্ডে উড়ি মরি দিছে। হ্যাঁ তো গুড়ি গাড়ি যাইতে না আইলে তোর আব্বা। এবার জসিমের বউ করে কি বাইরে গেটে ওই সুয়েরি গাছ তলে কিন্তু ঢেস দি হেঁটে এনে আব্বার দিকে চায় রয়েছে, আব্বা কারে কোনো দেয়া যায়নি কেন। এবার ইসুফের বউ আর নবুর বউ কিতে কো ভাবি আপনার লাজন টেনশন লাগে। এবার হিতির এত মোটো ওই কান্দা মহিলাকে তো চোখের হানি এনে আছে, শুধু শাটার বন্ধ করবার দেরি দেখবি এনে শুধু কলকলায় চোর হানিবা আরো। আহা ভাবি কইর না তো বেটারও আছে ভাবিল আব্বালে কত কিছু রুচি রাঁধছি কান্দে। আল্লাহ এ তোদের জন্য জান্নাতে মেহমান নুজলুন মানে হলো মেহমানদারি। মেহমান আল্লাহ আগে খানা ফাঁকায় জান্নাতের গেটে এভাবে খাড়াই ফেরেস্তার ঘরে আরে মিছিল লসা পাল্লা কিনলে আমার আবুরে তোফাইলের মিছিল দিয়ে আনসা কোনো কেমত হয়েছি নীতি কিতা কন আমনে আল্লাহ কেমত নকেন। আচ্ছা ঠিক আছে আই সেভিলের ফোন দিতে আসি, 999 ফোন দিয়ে ওয়ানুফিকা ফিস চুর হয়ে যাব, তোরা মিছিল লই যাচ্ছা কেইলা দেখো ফিহা সালামান সালামা। বুঝি ন মাহবুদের সামনে এমনি সুবহানাল্লাহ ঠিক করছে আর মেজাজটার আগুন ধরাচ্ছে। তোর এগুলো সব ভিডিও দুনিয়ার এখানে 1 কোটি টিয়ার ক্যামেরা তরিডি ভিডিও করে, ফেরেস্তারা ঘুরি ঘুরি তরিডি ভিডিও করে করি এ টিকটক ভিডিওটা রায় দিব আল্লাহ। তোরা যেদিন বুঝমতে মারি জাহান্নামে লয়ে যাব, আল্লাহ ট্রাইব্যুনাল থেকে ফোন দিব এরে আর বান্দা সমন এরে ফেরতাম। তো এর হরে ফেরেস্তারা খুব আল্লাহ কিনলেই হেতের ঠ্যাং তো একখান কাড়ি আঙ্গো কাঁধে আছে, চোখও গুলিয়ে এলেছি হেতেরে যে মাত দিছি আল্লাহ কিচ্ছু নাই। কত করে এতটা জিজ্ঞেসি আছে না নাই, তারা আন ট্রাইব্যুনালে আবার আনছি। ফেরেস্তারা আল্লাহ কিনলে রে ধর্মপুর তাপমাত্রার ডিগ্রি আছিল 7 ডিগ্রি। গভীর রজনীতে বসে বসে তারা আমি মাহবুদের বয়ান শুনছে, জান্নাত জাহান্নামের ওয়াজ শুনছে, আফসারি ওয়াজ করছে আর মহব্বতে যে সুন্দর সুবহানাল্লাহটা কইছি রে আমার ভিডিওটা রাখছি। সেদিনের এই সুন্দর ভিডিওটা আল্লাহ কই যে চিৎকার দিছে এটার দিকে চাইলে আর রাজ্য তার দিকে চাইলে বেশি দয়া লাগে। সেই দিনে এই অ্যাকশনের কারণে আমি তারা মাফ করে দিলাম। মাহফিলও হইলে একটু ভালোবাসা দেখাই আল্লাহ। আমার কলিজাটা ঠান্ডা হয় মাহবুদের নামটা সুন্দর করে জোর করি কইলে আল্লাহু আকবার। মাহফিল গুলো আল্লাহর রহমত জর্জরায় রহমত নাজিল হইতেছে। কত কষ্টের পর কত সুপারিশের পরে ডেট শহীদদের কলবে নাজিল হয়েছে আফসারি রীতি মাহফিল করা। কত সুপারিশ আমার ইকবাল ভাই আমার প্রিয় দোস্ত সুপারিশ করছে। আমি তো 8 বছর আই না, আল্লাহ আনছি। কত ভালোবাসা। আল্লাহর ইচ্ছে হইলো আমি এখানে নূরের আলো জ্বালাবো, আমাদের গুনাহগারদেরকে এখানে কবুল করছি। মানুষ 2000 টাকা দিল এখন এই শীতে বাইরে না ওবনি কি ভালোবাসা নির্ঘাত বোঝা গেল আল্লাহ করে কবুল করে ফেললে জায়গা মতে আনছে। কত ডিমে আত্মীয় ভাঙে রে 70 ডিমে হোটেল সোনার গাঁ গেলে এটা 500 টাকা হয়ে যাবে আর হিয়া 900 টাকা গেরাম তাও ডিমা হালাই সর রাখো ডিমা আসেনি গো ডিমা 70 ডিমে হিয়া হজরত কি ডিম সাপন মমলেট জুরুনি মুরকে চিকেন চাপ চিকেন ফ্রাই কোনটা ওই দুর্গ জুরুনি মুরকে ওই প্লেসের কারণে এটা প্লেসের কারণে রেট বাড়ি গেছে। এখন তোরা যে প্লেসে আসো বিশাল একটা প্লেসে আসো আল্লাহু আকবার রাগসি কেন এতে ইচ্ছে কইব কথা রাগ হলে কিচ্ছু করার নাই। প্রিয় বন্ধুরা
এখন আল্লাহ আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে নজুলাম মিন গাফুরির রাহিম। আল্লাহু আকবার। তো তোরা সে আল্লাহর দিকে তো নাই, আল্লাহ তো করে ভিডিও কল দেখাইতেছে, তোরা যুবকের মাথার ভিত্তি হইলো শুধু ফেসবুক আর মহিলা। আল্লাহ তো করে করতেছে আয় তো করে এত সুন্দর বিয়ে করাম, 12,500 হুরের সাথে বিয়ে দিবে আল্লাহ। কত হাজার? তোর বিচার করি যখন জান্নাতের টিকিট ধরাই দিব, 80,000 গেলমান বাসর ঘরের কাছে যাইব, ম্যাডামের সালাম দিব তবু ম্যাডামের ঘরে। ম্যাডামের তোমরা, আমরা গেলমান, দেখেন না কার্ড ম্যাডাম, আপনি যদি আবু ভাইয়ের জন্য অপেক্ষা ছিলেন এত কোটি বছর, ভাই আসতেছে, তোফাইল ভাই আসতেছে, হ্যালো রয় তুমি, তোমরা কি তাকে দেখেছিলে? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছিলাম ভাইয়াকে, ভাইয়া আসতেছে, আল্লাহ বিয়ে পড়াবে। তখন মহিলা কি করবে? ফার্স্ট তাকিব পাথা, অন্যটা জান্নাতের অন্যটা এমনি বাসর করে টান দিয়ে মুখ লুকাই ভিতরে ঢুকে যাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সুবহানাল্লাহ। নবীজি কোনোদিন মিছা কথা কয়নি। নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো কাফেররা সার্টিফিকেট দিছে তিনি আল আমিন, নৌকা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর ফাটিন নাই, আসেনি? বেগুনে দিয়ে দিছে, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তিনি আল আমিন। তার কাছে টাকা পয়সা রাখলে বান্ডল সহ পাওয়া যায় দুনিয়াতে। যদিও আমার উম্মতরা ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার ভরিছে অনলাইন, মাল নাই, মাল কটাটি আর লাগে ভাই আপনার খাইবার লাই, কদ্দুর ফিসি নিয়ে গেছেন দেশকারে ভাই, দুগা মাইয়া আপনার কাইন না, 1000 বছরের দেশটার আগের অবস্থানে দাঁড়াবে না, এটা লেই যায়। আয় হায় হায়, তিনি আলামিন, তুমি তো রহমতের ওই সুদা পে এলে ভবে, তোমার আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, আল্লাহু আকবার। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ জাল্লাহু শাআনু বলছেন, বান্দা তোর বিয়ে আমি পড়াবো, জাওয়াজিনা জামামাতা কাল্লামে সিগা, আমি আল্লাহ তোমাদের বিয়ে পড়াবো, কাজী টাজি যা দরকার আমি আল্লাহ পড়াবো। আল্লাহু আকবার। এরপর আল্লাহ জাল্লাহু শাআনু বলছেন, বান্দা তোমার নাই হরিটা কোন অবস্থায় আছে শোনো, কেমন বিয়া তোমারে করামো। লামিয়াত মে সুন্নাই ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জান্নাতে যে মহিলাগুলোর সাথে আমি তোমাকে বিয়ে পড়াবো, এগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কথা তো বোঝছ, বুঝলে সুবহানাল্লাহ আরো জোরে কইতি। আঙ্গ ধর্মপুরের রতনপুরের সবুজ বিয়ে করব, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির হাতে পড়ে, ফ্যাকাল্টির সেরা সুন্দরীর সেরা ছাত্রীটারে বিয়ে করবো, মাইগা ফার্স্ট চান্সে বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে যাব। তো এতে বন্ধু আরো হত্রকাল হয়ে গেছে, তোফাইল ভাই, ইকবাল ভাই, আফসারি ভাই, এরকম একটা সিটিং জিগুন আছে, আবু ভাই সহ যাই। সবুজে ফাত্রি দেখা অনুষ্ঠান কুমিল্লা বিউটি পার্লার, হিতিরে সাজায় মঞ্চে রাখছে, কত সুন্দর ছবি রে হিতির, ফিঙ্কি সবুজের বউ, বিয়ে হয় না। তো সাগরকে আছে জিজ্ঞে একটু দুষ্ট টাইপের, হ্যাঁ তো সেই ফিঙ্কির গাল ছাবি টানি ধরি গো, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের সবুজ ভাইয়ের গাল না অনেক নরম, ভাবির দড়ি মাথা হসি দোয়া করি, আল্লাহ বাসাক তোমার, আই লাভ ইউ। কনে ফাত্রি দেখা অনুষ্ঠান, বিয়ে হয় না, কিন্তু টাচ করে গেলেছে। আল্লাহকে তোরে আমি জিজ্ঞে বিয়ে করাম, ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কিন্তু জিন পর্যন্ত স্পর্শ করে না। সূরা রহমান, তুই সে মাবুদের কথা বলি, তুই আসত হজরত ফেসবুক শরীফ, তুই ফেসবুক সা দুঃখ নাই, ল্যাংদা ছবি সা দুঃখ নাই, 1 মিনিট করি
তুই মহাগ্রন্থ আল কোরআনটারে কত চাইস, তোর কাছে আর বেশি কিছু দাবি নেই সবুজ। জুয়েল 1 মিনিট চাইস প্রিয় বন্ধুকে। তোরা সদর দক্ষিণে 7-8 লাখ লোক আছো, 7 জন লোক আজকে প্রিয় বন্ধুটারে চাইছস নি, চাস না তো, সময় কই, বিজি। এই কোরআনের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি, আর ভাই জোরে কথা কও, ওয়াজ হানি কাটাতি কমালাই, মিনাল জিন্নাতি। এরপরে দেখেন পরের লাইনে একটা দোয়া আছে, হুজুর চানছে দোয়াটা কিটা? হ্যাঁ আসেনি হুজুর? আমি কিন্তু ক্যাম্পাসার সিস্টেম ওয়াজ করতে আছি, কারণ এখান ক্যাম্পাসারে কিতে কয়টা কান্দির পর এখানে সালসা মালসা পেছে না, এই জন্য সব ওয়াজ আমি করতেছি না, কিছু ওনাদের থেকে দর্শক সারি থেকেও নিতেছি। এতে সালসা পেছে, আগে দালা লোকদের রায় দিছি, তুই আর এটা বাল্লা কইস, যা বেশি অর্ধেক তোর। এখন এটা খুলে রেখেছি আবু ভাইয়ের সামনে, ওই আল্লাহ আনি সত্যি কাপড়ি। তা আমি এই সিস্টেম ছোটবেলার দুষ্টামিগুলা আমরা বন্ধুরা করছি যে এভাবে আর কি। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই 1 ফাইল সাল সদে আপনি খান, টকবগে তাজা আমার ইউনিভার্সিটির যুবক হয়ে যাবেন। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের আজকে শেষ চিকিৎসা মনে করে আজকে এই কান্দির ফাড়কে আপনি ডাক্তারখানা মনে করে আমার পক্ষ থেকে একটা ফাইল নিয়ে যান। কোনোদিন আমাকে জীবনে দেখেন না, আর দেখবেন না। আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। আপনার রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আর নয় হা বুড়ো মানুষকে আমি তাজা করে ফেলি। আমার আছেন কোনো সহৃদয়বান ব্যক্তি, আমার এই কোম্পানির ওষুধটা খেয়েছেন, অজ্ঞা উঠে স্যার আয় খাইছি, উপকার পেয়েছেন? জি অনেক উপকার পেয়েছে। দেখেন গাছ মিথ্যা কথা বলে না, আমি ক্যাম্পাসার মিথ্যা কথা বলতে পারি। এই গাছ সুলাইমান নবীর সাথে কথা বলেছে, গুনাগুন বলে দিয়েছে, এই সুলাইমান তুমি আল্লাহর পয়গম্বর, আমি গাছের এই শক্তি, তুমি লিখে নাও। আজকে সেই কোম্পানির পক্ষ থেকে এসেছি, টাকা রেডি, মাত্র 1 ফাইল 270 টাকা। বুড়িগা মুখিটা ডালিয়ে বোতল কত না, আরো 1 বোতল দিয়ে দেন, 200 টাকা দিই। ভাত খাইছে, মাল নাই। আমি মহাগ্রন্থ আল কোরআনের ক্যাম্বাসার আল্লাহর পক্ষ থেকে এই যে শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি, এরপরে অজ্ঞা লাইন দোয়া, আল্লাহ আনিস ওয়াসাতি ফি কবরি, আল্লাহ এই কোরআনের আমার কবরে বন্ধু বানাই দিয়ে। আনিস রফিক হাবিব সদিক সেই মর্ত। জাল্লাই দুর্নীতি করলেন, চুরি করলেন, চাঁদাবাজি করলেন, টেন্ডারবাজি করলেন, কেউ বোর সাক্ষী দিত না। হাতের মায়ের হাতে কাকবই আফসারি যে যা করতেছে 1 নম্বরই 2 নম্বরই মরি যাইব, তোফাইল ভাই চাইতে যাইব। আর আফসারি বাইরে কত সুন্দর কথা কইতো, আর হুত্তর করে কইব বাইরে কত চায় না, মুখে কাপড় সরা চাইব। আফসারি ভাইয়ের কবর কেউ যেত না, ব্যস্ত দোয়ান খুলি রেখছে, শুধু জানাজাটা দিয়ে চলে যাইব। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তা আমাকে কবরে রাখার পর
আবু ভাই কই? আবু ভাই বসেন। আমনে আমনে না 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 সেখানে বসেন। না না আপনি এখানে বসেন, আমি যেটা বলছি সেটা করেন। আইয়েন না সাচ্ছি স্যার বসেন। বুঝবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন আপনি কবরে যাবেন, অন্ধকার কবর, কেউ নেই, আপনি বড় একা। এরপরে ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, দুইজন ফেরেশতা আসবেন, এসে আপনাকে বসাবেন, রুহ দিবেন। চোখ খুলি দেখবেন যে 12-14 জন ফেরেশতারা, মানে কেডার আর কি, আজাবের ফেরেশতা। জয়বে হেল্পটা করেন না, হেল্পটা করেন না। এখন মধ্যে কবি কিন্তু তোরা কারা, তাদের হাতে অস্ত্র, AK-47 চাইনিজ করে, আমরা ক্যাডার, তোরা সাইজ করে বেললে আছি। আহা, মুর্দার বড় অসহায়, কবরে কত যে অসহায়, অন্ধকার কবর। তখন একজন ত্রাণকর্তা চাইব, একটা গড ফাদার হইলে না ক্যাডারের লোকে ইয়া করতে হইব, মাথার দিক থেকে মহাটন তাল করান আসবেন। আসি এভাবে কব, তোরা তোরা কারা রে? তবে আমরা ক্যাডার। তুই কে? আয় তো গড ফাদার। আরে গড ফাদার বুঝলাম, আসলে কে তুই? আমি এই ভদ্রলোকের বন্ধু, আমি আল কোরআন। সুবহানাল্লাহ। বুলেট প্রুফ জামা সাইজ করিয়ে গেলি কত, আমরা তো আসছি তারা শাস্তি দিবে, ফাইরবা না, সে আমার সাথে বন্ধুত্ব করছে, ওই যে লেখা দোয়া করছে কোরআন তেলাওয়াত করে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাইয়েন, আল্লাহুম্মার হামনি বিল কোরআনিল আযীম, এ কোরআনের বরকত আমাকে দয়া করিয়েন জীবনের সকল ঘাটে, ওয়াজআলহুলি ইমামান, কোরআনকে আমার বস বানাইবেন, লিডার বানাইবেন, আমার এই নেতা বানাইবেন, ওয়াহুদান, আমার পথ প্রদর্শনকারী বানাবেন, ওয়া নূরান, আল্লাহ আমার বাড়িটা আমি সাজাইছি একটা রুম 5 লক্ষ টাকা দিয়ে, ইন্টেরিয়র, বিভিন্ন লাইট, আমি তো অন্ধকার কবরে পড়ে গেলে কোরআনের মাধ্যমে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে দিয়েন, যাতে আমি দেখি। শেষ কথাটা, ওয়াজআলহুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই কোরআনটা দিয়ে আপনি পরকালে আমার ছেলে মেয়ে কেউ আমার পক্ষে সাক্ষী দিবে না, মালানি খাওয়াইছি তা করে কেউ সাক্ষী দিবে না, কোরআনকে বইলেন, আল্লাহ কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দেয়।